নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ মঙ্গলবারের সকাল ওই 10:30 মতো বাজে। গাছে সব লঙ্কাগুলো সব পেকে যাচ্ছে, সব লাল হয়ে যাচ্ছে, আর কিছু গাছ তো মরে গেছে আর ওই দুটো গাছ বেঁচে আছে। আগের দিনের ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমি পাসপোর্ট অফিসে গেছি। তা পাসপোর্ট অফিসে যে গেছি, আজ আমার পাসপোর্টটা প্রায় 7 বছর আগের পাসপোর্ট। জানি না কী নিয়ে প্রবলেম হয়েছে, সেটা আমি কিছুই বুঝতে পারছি না। আমি যখন ওখানে গিয়ে জিজ্ঞাসা করি তো বলে যে পুলিশ ভেরিফিকেশনের প্রবলেম ছিল। তো আমি বলি এতদিন পরে কেন এরকম হলো? তো বলছে এটা শুধু আপনার না ম্যাম, এখানে অনেকেরই এরকম আসছে। তো আমি সেদিনকে অনেকজনকে দেখেছি, বাট আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। এক একজনের সাইট আলাদা আলাদাই ছিল, তো এই জন্যই হয়ে গেছিলো আমার তাড়াতাড়ি। আপনার আমার পাসপোর্টটাও নিয়েছে, আবার বললো যে বাড়িতে চলে আসবে। কতদিন পরে আসবে সেটা না আমি ঠিক মনে করতে পারছি না, যে আমাকে বলেছিল, হয়তো আমার সেটা মনেও নেই। পাসপোর্টটা তো নিয়েছে আর পুরো সব ডকুমেন্টসগুলো দেখেছে আমার, বিয়ের আগে বা বিয়ের পরে ডকুমেন্টসগুলো। কিছুই বোঝা যাচ্ছে না যে কি হবে। আপনারা কেউ জানলে আমাকে একবার কমেন্টে জানাবেন যে কিসের জন্য এগুলো এরকম চিঠি দিচ্ছে আর এরকমভাবে যেতে হচ্ছে। এদিকে আমি একটু বানিয়েছি আজ দই বেগুন। সকালবেলা না চিকেনটা বার করে রাখতে ভুলে গেছি, তো এখন আমি গিয়ে দেখলাম চিকেনটা একদম পুরো বরফ হয়ে আছে। এই জন্য আজ একটু দই বেগুন বানিয়ে নিয়েছি, সন্ধ্যাবেলাটা বানিয়ে দেবো, রাতের ডিনার হয়ে যাবে। খাবে খাবে এই খাবার খাবে তুমি? কে খাবে? এগুলো খাবে? চল আসো আসো আসো। গরুর খাবার। গলুকে খেতে দিয়েছি, তারপরে আমি খেতে বসেছি দই বেগুন, আর সাথে একটু ডাল নিয়েছিলাম, ডাল বানিয়েছিলাম আমি। দুপুরে খাওয়ার পরে ওই গলুকে কিছু মেডিসিন খাওয়াতে হয়। এবার আমি আর ডাক্তারের কাছে নিয়ে যাইনি, দেব নিয়ে গেছিলো। কয়েকদিন আগে ওর না ওই বডি থেকে শুধু লোম ঝরে ঝরে পড়ছিল, আর তার সাথে ওর কানে ইনফেকশনটা হয় ওকে ডিম খাওয়ালে, কিন্তু ওকে আমি ডিম দেই না, আর একটু রুটি মাঝে মধ্যে খাই। এই লোম যে ঝরছে না, এর জন্য আবার একটা শ্যাম্পু দিয়েছে, বললো আগে যে শ্যাম্পু ইউজ করতো সেটাকে ইউজ করানো যাবে না। তো ওর ডাক্তারে যেটা দিয়েছে ওটাই ওকে ওর জন্য ইউজ করতে বলেছে। মুখটা বন্ধ করে না ধরে রাখলে ওই কী করবে জানেন, ওইগুলো মুখ থেকে নিয়ে ফেলে দেবে। এই রকমই বদমাইশি করে ও, জানেন না, ওর মুখটা চেপে ধরে রাখতে বলে ডাক্তারে, জানেন তো। আমি একবার বলেছি যে এরকম আমি খাওয়াই আর এরকম ফেলে দেয়, বলে ওর যতক্ষণ না গিলবে ততক্ষণ আপনি ওর মুখ চেপে ধরে রাখবেন। গলু ছোটোবেলায় নাখুন কাটতে গিয়ে ওর একটু নাখুন কেটে গেছিলো, তা তারপর থেকে ও খুব ভয় পায়। ওর সামনে যদি এরকম কিছু একটা নিয়ে যাওয়া যায় তো ও যে কী ভয় পায় জানেন না। তো ওকে একটু ভয় দেখাচ্ছি, একটা পার্সেল এসছে, তো ওই পার্সেলটা একটু খুলবো তার জন্য। তো ও ওখান থেকে উঠছেই না, তো ওকে ওই জন্য ভয় দেখাচ্ছে। ধীরে সুস্থে যে কোনো কাজ করবেন তা কিন্তু করতে পারবেন না ঘরে ডগ থাকলে। আমি জানি না অন্য কারোর ডগ এরকম করে কি না, কিন্তু আমার মানে গলু যে সারাক্ষণ মানে ওর অকাজটাই করবে, কাজের কাজ তো কিছুই করবে না সারা। ওই শুর এক অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকে, তো আমি ওটাকে একটু দেখবো খুলে, কিন্তু ও আমাকে খুলতে দেবে না, ওর ওইখানটাই শুতে হবে, আর ওর জায়গা নেই ঘরে কোথাও। পার্সেলটা খোলার পরে দেখলাম আমাদের দ্বারাই সম্ভব না, আরবান ক্লাবকেই বলতে হবে, এর একমাত্রই ভরসা। বলো এগুলো করে নেই, ফটো 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 আর মেডিসিন খাই যাও। সন্ধ্যা এখন 6টা বাজে, গোলুকে নিয়ে বাইরেটায় এসেছি। আরবান ক্লাবে বুকিং করার সময় দেখিয়েছিল 7:30 নাগাদ আসবে, তো ও লোক আসার আগেই আমি গোলুকে একটু হাঁটিয়ে নিয়ে যাই। আসো আসো আসো।
গোলু বাইরে থেকে ঘুরে এসে ওর খুব খিদে পেয়েছে, তাই একটু বিস্কুট দিচ্ছি ওকে খেতে। আর আমিও একটু চা বানিয়ে নিয়েছি। তো গোলু এদিকে বিস্কুট খাক, আমি একটু চা খেয়ে নিই। আবার আরবান ক্লাবের লোকটা আসবে, মাই গেটে দেখাচ্ছে চলে এসছে। আর এসে ওনাকে দেখানোর সাথে সাথে খুলে সব কিছু সেট করতেই বেশ আধা ঘন্টার মধ্যে সব রেডি করে দিয়েছে। যে কাজটা জানে তার সে কাজটা করতে খুব ইজি। এবার তো অনেক কাজ ঘরে, এবার আমি টুকটুক করে কাজগুলো সব করে নিই। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা ব্লগে। আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।